আজকের আমার রেসিপি ডিম পুরি। আমরা কচুরি বা ডাল পুরি খেয়েছি, আজকের আমি এগ পুরি করে দেখাবো। দক্ষিণ ভারত কদিন আগে আমি বেড়াতে গেছিলাম, একটা জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। চায়ের সাথে ওরা এটা দিয়েছিল, কিন্তু ওদের ভাষাতে কি বললো আমি ঠিক বুঝতে পারলাম না, ওদের ভাষা তো আমি বুঝি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে দাদা বানাচ্ছে, কি দিয়ে বানাচ্ছে দেখলাম ময়দাটা খুব ভালো করে মাখানো আছে। আমিও সেই দাদার মতো ময়দাটা দেখুন খুব ভালোভাবে একটু নরম করে মাখিয়ে নিয়েছি। কিছুটা ময়দা আমি ময়ম দিয়ে মাখিয়েছি, ওরা কী দিয়ে মাখিয়েছিল আমি জানি না। ওরা দেখি না ডিমটার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর কী সব মশলা দিয়েছে। আমি তো সেগুলো মশলাগুলোর নামও জানি না, দেখিও নি। তাই আমি যেগুলো ঘরে ছিল সেগুলো দিয়ে বানাচ্ছি। দুটো ডিম নিয়ে নিয়েছি একটা গ্লাসের মধ্যে। মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে ডিমটা ফাটিয়ে নেব। ওরা আর কী সব মশলা ব্যবহার করেছিল, যে মশলাগুলো আমি দেখিনি সেগুলো দিলাম না। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখছি কতটা টেস্টি হয়। ওদেরটা খুবই টেস্টি ছিল। ওরা একটা ওর সাথে চাটনিও দিচ্ছিল, আমি তো চাটনিটা ঠিক বুঝিনি কী দিয়ে তৈরি করেছিল, তাই চাটনিটা আমি দেবো না। এটা আপনারা সন্ধেবেলা চায়ের সাথে খেতে পারেন বা সসের সাথেও খেতে পারেন। রুটির মতন আমি গোল গোল করে লেচিটা কেটে নিচ্ছি দেখুন। এবার আমি একটা খুঁড়ি মতো বানিয়ে নেব। ওরা এমনভাবেই বানাচ্ছিল, আমি তেমনভাবে বানানোর চেষ্টা করছি দেখুন। জানি না ওদের মতো হবে কি না, আশা করি আমি বানাতে চেষ্টা করব। একটু ডিম নিয়ে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা ময়দাটা একটু নরম, আর এর ওপর ডিম পড়লে বুঝতে পারছেন কেমনই হবে। একটু মুড়তে অসুবিধা হবে, কিন্তু খুব সাবধানভাবে আস্তে আস্তে একটু মুড়ে নেবেন, নাহলে হবে না। খুবই সাবধানভাবে মুড়তে হবে। বার হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন। ওই চেপে চেপে ভালো করে মুড়ে নিয়েছি, একটু ময়দা হাত করে নেবেন। সবগুলো দেখুন আমার ভালো করে মুড়ে না হয়ে গেছে। তেলের মধ্যে আমি তেলটা গরম করে দিয়ে দিলাম পুরিগুলো। জানি না কেমন হবে, চেষ্টা করছি। আপনারা এমনভাবে বানিয়ে দেখবেন, আমার খেতে তো খুবই ভালো লেগেছিল। আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে, কিন্তু এটা ফেটে যায় কি না সেটা দেখার। দেখুন বন্ধুরা মুখটা খুলেও যায়নি, খুব ভালোভাবে মুখটা বন্ধ হয়ে আছে। উপর থেকে আমি একটু তেল নিয়ে দিয়ে দিচ্ছি যাতে মুখটা না খুলে যায়। উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নেব। সন্ধেবেলায় চায়ের সাথে খাবেন, খুব চটজলদি হয়ে যায় আর খেতেও খুবই টেস্টি। ঘরে কোনো আত্মীয় স্বজন এলে হাতের কাছে কিছু না পেলে, ডিম তো সবার ঘরেই থাকে, এমনভাবে বানিয়ে দেবেন, তারাও খুব প্রশংসা করবে আর খেতেও খুবই ভালো লাগবে। দেখুন আমি দুটো ভেজে এমনভাবে তুলে নিচ্ছি, অন্যগুলো একইভাবে ভেজে আমি তুলে নেব। আরও চারটে ছিল, চারটে আমি দিয়ে দিয়েছি। একটু লাল লাল করেই ভাজতে হবে, একটু ফ্লেমটা লো রেখেই ভাজতে হবে, যেহেতু একটু পুরি। ফ্লেমটা হাই করে দেবেন না, উপরে পুরটা ভেজে যাবে কিন্তু ভিতরে ডিমটা ভালো করে হবে না, তাই ফ্লেমটা একদম লো রেখেই ভাজবেন। ভিতরে ডিমটা খুব ভালোভাবে ভেজে যাবে, খেতেও খুবই টেস্টি আর সুন্দরও হবে। ডিমের পুরিটা আমার রেডি হয়ে গেছে, চাও আমার রেডি। দেখুন আমি ডিম পুরিগুলো তুলে নিচ্ছি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। খুবই সহজে দেখুন সন্ধ্যেবেলা নাস্তা রেডি হয়ে গেছে। এটা পুরো দক্ষিণ ভারতের খাবার, কিন্তু আমি এটা বাড়িতেই বানিয়ে দেখলাম ওদের মতো হয়েছে কি না। মোটামুটি 90% ওদের মতো হয়েছে। আর ওরা একটু মশলা কী সব দিয়েছিল সেটা তো আমি বুঝতে পারছি না, আপনারা একটু জিরে গুঁড়ো টুড়ো দিতে পারেন, কিন্তু আমি জানি না ওরা কী মশলা দিয়েছিল তাই আমি দিলাম না। দেখুন
দেখতে কতটা মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে, খেতেও ততটা টেস্টি হবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।